আরে ভাই এখানে এমনি কি একটার পর একটা ফটর ফটর বটর বটর করতেছে কেন এখন? কি হইলো আপনারা শুনেন না কেউ? কে এরকম করতেছে কে? তোমরা কেউ দেখো না, শুনো না? এখন দুই একজন এই কারবারটা করতে আছে, কথা বললেন না, একটু চুপ করে। আপনি দেখতেন কি আপনি কোন চুপ, কিছু কন লাগতো না, এমনি যা করার কইরেন। হ্যাঁ মারহাবা কন, বিরক্ত করেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, এই মাহফিলটা যারা করছে তারা টের পাইছে করতে কি মেহনত। আপনি তো এগুলো মোবাইলে কথা বলে কিচ্ছু না, ফটর ফটর করলেন, হুজুর ওয়াজ করতে হলো না বললে নাই, আপনার তো কিছু আসে যায় না। কিন্তু যারা এই মুরব্বীরা মানুষগুলো এসেছে, বুড়া বুড়া মানুষগুলা শীতের ভিতরে আবার বাঁচলেন 1 বছর পরে তারা মাহফিল হইতো, খামখেয়ালি মনে করছেন? এটা খুব সাবধান, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ হবে না, শ্বাস হালাইবেন আস্তে আস্তে। সবাই কোন আমিন। আবার খাদেমরা কথা মনে আসেনি, এই ব্যবসার অর্ধেক লাভ দিয়া তারপরে কিছু বোনাস দিয়া নবীজিরে বিদায় করে দিছে। ওই কর্মচারীরা যে তারা পাঠাইছিল খাদেম হিসাবে, তারে জিজ্ঞেসে মানুষ কিরকম? কাগো মানুষ তো জীবনে অনেক দেখছি, এটা কি মানুষ? কই কিতা করছে? আমরা সবাই কাজ ভাগ করে নিছি, কেউ লাকড়ি আনন, কেউ তরকারি করন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরা খাওয়ান, এরকম সব মিল্লা কাজ ভাগ করছি। মোহাম্মদ এই মানুষটার উপরে ভাগ পড়ছে, উনি শাহিদারি করে খাওয়াইব। খোদার কসম দিয়ে বলতে পারবো, এতদিন একসাথে ছিলাম, কোনো দিন উনি সবাইরে না খাওয়াইয়া একটা গোশতের টুকরাও মুখে দেয় নাই। সুবহানাল্লাহ, আরো জোরে করতেন না সুবহানাল্লাহ। আর আমরা হইলে নুন হইছেনি, নুন হইছেনি চাইতে চাইতে আধা কেজি গোশত শেষ। আমরা এলাকার শাহিদাররা বড় জাফর টাফত হইলে শাহিদাররা আগে খাওয়াই নয়, কোনো শাহিদাররা শাহিদারি নাই, আমরা বলাইন না দেয় জায়জাত কোন খাইতে পারে। আমি জিগেলাম ভাই এই সিস্টেম করছেন কি রে? ভাই এমনি ফইলা খাওয়াইও তো এই করতে এই ঘরও যাইতে যাইতে 4 টুকরা মুহ দিয়া লাই, এর লেগে তাদের ফ্যাট বইরা খাওয়াই লই যেন আর মুহ দেওয়ার না লাগে। নবীজি কেমন শাহিদার, সুবহানাল্লাহ বলবেন না? শাহিদারের করতে গিয়া কোনোদিন খাইছে, কোনোদিন খায় নাই, ফাইলে খাইছে না ফাইলে নাই। যখন ওই খাদেম এই কথা কইছে, নবীজি কোস কি আরো অনেক কিছু ঘটনা আছে তো, কয় কি কোন রইদের ভিতরে দিয়া দুপুর বেলা ফথাত ফথাত কইরা 8টা মাঠের মাঝে দিয়া যাইগা। আমরা তো চিন্তা করতে আসি বালুটা এমন গরম হইছে, চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা, ধানটা দিলে খই হইয়া যাবো গা, উনি এই খালিফা এমনি দৌড়াই কেমনে, আমরা টেনশনও পড়ে গেছি গা। এরপরে ফাত্তরের উপরে উনি এই ফাড়া দেয়, ব্যথা পায় না, ওমাগো কয় না, আর আমরা গিয়ে ফাত্তরের উপরে ইডের কোনার মধ্যে ফাড়া এরকম কইয়া উঠি। আর নবীজি কিচ্ছু কথা কয় না, কিচ্ছু না, ফাত্তর উপরে 8টা যায়, রোদে দিয়ে 8টা যায়। তো ওই পরে আমরা উপরের দিকে ছাইয়া দেখি, উনি যেই দিকে যায় একটা মেঘের টুকরা ছাতার মতো ওনারে ছায়া দিয়া দিয়া যায়। আর জোরে